নমস্কার। আগের ভিডিওগুলোতে আমরা অংশীদারি কারবারের 20 অবধি অঙ্ক শেষ করেছি। এই ভিডিওতে আমরা 21 অঙ্ক শুরু করছি। কি বলেছে দেখি। অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে 3 মাস পরে 30,000 টাকা মূলধন দিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। আচ্ছা, আগে ইনভেস্টমেন্টের শূন্যগুলো কেটে দিই, নিজেরাই পারবে এটা। শূন্যগুলো কেটে দিই, তিনটে শূন্য কেটে দিলাম। 25 আর 30 এখানেও কাটা যাবে, 5 5 25 আর 5 6 30 হয়ে গেল। তো ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট পেয়ে গেছি আমরা, ইনভেস্টমেন্ট রেশিও পেয়ে গেছি আমরা। ওকে, 3 মাস পর জয়েন করে বছর শেষে এত টাকা লাভ হয়। তাহলে প্রফিটটা বের করি। অশোকের প্রফিট হচ্ছে 5 × 12, যেহেতু 12 মাস খাটে। আর সেটা অশোকের। আর বিনোদেরটা কত হচ্ছে? বিনোদের হচ্ছে 6 × কত মাস? 3 মাস পর জয়েন করেছে, মানে 9 মাস কেটেছে। হলো? আচ্ছা, গুণ করবে না কাটাকুটি করবে? গুণ করবে না, আগে কাটাকুটি করো। নাও, 3 × 3 = 9, 3 × 4 = 12, আবার 4 দিয়ে কাটবে। ওকে, চলো না, গুণ করে নাও। 4 5 20 আর 3 6 18। নাও এবার না, ছোটো করো। ওকে, এবার ছোটো করো। নাও 10 2 20, 9 2 18 পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আমার হিসাবে 19 টাকা, ওর হিসাবে 19,000 টাকা। ওকে, তাহলে অশোকের লাভ্যাংশ কত? অশোকের লাভ্যাংশ 10, মানে 10,000 টাকা। একদম পাতি অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্কে যাই, নিজেরাই করতে পারতে। বা সেটা কি বলেছে? ABC যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। A 8 মাসের জন্য এত টাকা, B 9 মাসের জন্য এত টাকা, C 6 মাসের জন্য এত টাকা বিনিয়োগ করে। মোট লাভ এত। B এর লাভ্যাংশ কত? আরে পাতি অঙ্ক, নিজেরা করো। ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজুকাল টু প্রফিট। ঠিক আছে, এই করে নিজেরা করো, এটা নিজেরা করো। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। তো সেটা দেখি। AB যৌথ ব্যবসায় 5 আর 6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। ওকে, মূলধন অনুপাত দিয়ে দিয়েছে। 8 মাস পরে A মূলধন তুলে নেয়, মানে ওর 5 টাকাটা 8 মাস খাটে। ওকে, আর B এর 6 টাকাটা ক মাস খাটবে? 6 টাকাটা পুরো মাসই খাটবে, কারণ বি তোলেনি। ওকে, তাতে প্রাপ্ত লাভ, সরি, বি 6 টাকাটা ক মাস খাটবে সেটা বলেনি। ওকে, সি এর ক মাস খাটবে বলেনি। ওকে, তাহলে প্রাপ্ত লাভ হচ্ছে 5:9। তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ হয়েছিল, মানে বি এর মূলধনটা বলেনি। ওকে, এটাকে আমরা কী ধরবো? আমরা এটাকে এক্স ধরে নিচ্ছি, বা টি ধরে নিচ্ছি, না টাইমটাকে টি ধরে নিচ্ছি। ওকে, ইজুকাল টু কত আছে? 5/9, তাই না? লাভ্যাংশ অনুপাত প্রফিট। এই তো অনেকবার করেছি আমরা এরকম অঙ্ক, সেম অঙ্ক অনেকবার করেছি। ইনভেস্ট ইন্টু টাইম, এটার ইনভেস্ট আর টাইম জানি না। ইজুকাল টু হচ্ছে 5/9। তাহলে নাও 5 5 কেটে গেল, 5 5 কেটে গেল। নাও 6 আর 9কেও কাটবো। 3 2 6, 3 3 9 সমানে সমানে কাটা যাবে। ওকে, তাহলে কি হচ্ছে? এবার 2 দিয়ে কাটবো এটাকে, 8 কে 4। ওকে, তাহলে টি এর টাকাটা কেটে, মানে টি ইজুকাল টু 12 মাস। তাহলে ওর টাকাটা 12 মাসে কেটেছিল। পাতি অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 24, আনন্দ আর দীপক আমার নামে ইউজ করছে। ওকে, চলো। আনন্দ আর দীপক এত টাকা 25,000 টাকা দিয়ে ব্যবসা করছি। বাপ রে বাপ। এই ব্যবসা শুরু করে, বছরের শেষে এত টাকা প্রফিট হয়। আর নিজেরা করো। দীপক কত টাকা পাবে, আমি কত টাকা পাবো দেখো। আমি এখানে করে নিজেরা দেখো। ইনভেস্টমেন্টে নাও, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও আগেই। এবার আরও ছোটো করো, রেশিও বের করো। এবার নিজেরা পারবে। একদম বেকার জিনিস ইনভেস্টমেন্ট। আচ্ছা, আর টাইম তো দেওয়া নেই, যেটা ইনভেস্টমেন্ট সেটাই প্রফিট। চলো একদম সিম্পল অঙ্ক, নিজেরা করো। নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো 25 অঙ্কটা কী বলেছে? AB যৌথভাবে একটি কোম্পানি খোলে। ওকে, ব্যবসা শুরু করছে আর কি। A এর মূলধন B এর মূলধনের 3 গুণ। ওকে, তার মানে A এর মূলধন যদি 3 টাকা হয়, B এর মূলধন হচ্ছে 1 টাকা। আলটিমেটলি কি আমাকে রেশিওই বলে দিল। A এর মূলধন B এর মূলধনের 3 গুণ, মানে B যদি 1 টাকা, A 3 টাকা, তবেই তো 3 গুণ হলো। ওকে, এবার টাইম বলে দেবে নিশ্চয়ই। দেখো টাইম, A এর নিয়োজিত সময় B এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। তাহলে B এর নিয়োজিত সময় যদি 1 হয়, তাহলে A এর নিয়োজিত সময় হচ্ছে গিয়ে 2, দ্বিগুণ হয়ে গেছে। তো বছর শেষে 4,000 টাকা প্রফিট। না বলো তো, 6 আর 1, ঠিক আছে? কিছু ভুল করলাম কি? ভালো করে দেখি তো একটু। আচ্ছা, না ঠিকই আছে। বলছে বছর শেষে B 4,000 টাকা লাভ করছে। B মানে 1 = 4,000, রাইট? 1 = 4,000। ওকে, তাহলে 1 = যদি 4,000 হয়, তাহলে বলছে মোট লাভ মানে 6 × 7 টাকা। তাহলে 1 যদি 4,000 হয়, তাহলে মোট লাভ 7 = কত? 4,000 × 7, 4 7 28, তাই তো? 28,000 টাকা। দেখো একটু তাড়াতাড়ি করছি, কারণ এগুলো একদম বেসিক অঙ্ক, তোমরা এগুলো নিজেরাই পারবে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 26 দেখি। A 2100 টাকা নিয়ে মূলধন নিয়ে ব্যবসায় যোগ দিল। 4 মাস পরে B তার সঙ্গে ব্যবসায় যোগ দেয় এবং বছরের শেষে উভয়ে একই পরিমাণ লাভ হয়। মানে এর লাভ B এর লাভ সেম। আচ্ছা, A এর লাভ B এর লাভ সেম, মানে এর ইনভেস্টমেন্ট B এর ইনভেস্টমেন্টও সেম। মানে ইনভেস্টমেন্ট বলতে ইনভেস্টমেন্টের রেশিও আর টাইম ইন্টু টাইম ইজুয়াল টু সেম। প্রফিট যদি সেম হয়, তার মানে কি ইনভেস্টমেন্ট ইন্টু টাইম এটা সমান। আচ্ছা, এর ইনভেস্টমেন্ট কত? 2100 টাকা। কত দিনের জন্য? এর ইনভেস্টমেন্ট 12 মাসের জন্য। ঠিক আছে। আর বি এর ইনভেস্টমেন্ট আমরা জানি না, তো বি এর ইনভেস্টমেন্টটাকে আমরাকে বি এর ইনভেস্টমেন্টকে আই ধরলাম, ইন্টু কত বলছে? 4 মাস পর, তার মানে 8 মাস খেটেছে।
ভালো করে দেখে নাও, এর 2100 টাকা 12 মাসের জন্য, 4 মাস পর অর্থাৎ বিয়ের ইনভেস্টমেন্টটা কেটেছে 8 মাস, এবং সেটা কত টাকা আমি জানি না, সমান বলেছে, তাই দুটোই সমান করে দিয়েছি। এবার কাটাকুটি করো, একদম পাতি অঙ্ক, এবার কাটাকুটি করো, 8 দিয়ে 4 দুগুণি 8, 3 4 12, ওকে। এবার 2 দিয়ে নাও, 2 দিয়ে এখানে করবে, 5 5 আসবে হয়তো লাস্টে, কী আসবে একটা দেখে যাক। 2 দিয়ে এটাই কাটবো আমরা 2100কে, 2 দিয়ে 2100 কাটলে, আর একটা কাজ করো, গুণ করে কেটে দিই, 2100 ইন্টু 3/2, তাহলে 3 1 3, 3 দুগুণি 6, 0 0, 63 হাফ 30, 30 আর 1.5, 3150, এই তো অঙ্ক শেষ, পাতি অঙ্ক, ঠিক আছে। ইনভেস্টমেন্ট টু টাইম, এটা এ গেল, এটার বি এর ইনভেস্টমেন্ট টু টাইম, ইনভেস্ট জানি না, ইন্টু টাইম, দুটো লাভ্যাংশ যেহেতু সমান, দুটোকে সমান করে দিলাম, কিচ্ছু নেই অঙ্কটাতে। নেক্সট অঙ্কে যাচ্ছি, চলো 27টা দেখি। এ 10,000 টাকা নিয়ে মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো, কিছু মাস পরে বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দিল, বছর শেষে উভয়ের সমান পরিমাণ লাভ করলো, এর কত মাসের জন্য, একদম কত মাস পরে বি যোগ করেছে, একদম আগের অঙ্কটার মতো, একদম 26-এর অঙ্কটার মতো, সেম টু সেম, ঠিক আছে। ওখানে ইনভেস্টমেন্ট চেয়েছিল, এখানে টাইম চেয়েছে, ওখানে ইনভেস্টমেন্ট চেয়েছিল, এ নাও 10,000, আচ্ছা 10,000 কেন রাখছি আমি, এ নাও সব কটা শূন্য কেটে দাও, 4টে শূন্য 4টে শূন্য কেটে দাও, ঠিক আছে, 4টে শূন্য 4টে শূন্য কেটে দাও, ইনভেস্টমেন্টের ইয়ে পেয়ে গেছি, তাহলে 1 ইন্টু 12 ইজুকাল টু 4 ইন্টু টাইম চেয়েছে না, টাইম চেয়েছে টি, ওকে, তাহলে কি 4 দিয়ে 3 কেটে দাও, তাহলে টি ইজুকাল টু 3। এবার কী বলেছে, মানে 3 মাসের জন্য খেটেছে টাকাটা, বলছে এর কত মাস পর বি জয়েন করেছে, 9 মাস পর জয়েন করেছে, তবেই তো 3 মাস খেটেছে, এর টাকাটা 12 মাস খেটেছে, বি এর টাকাটা 3 মাস খেটেছে, 3 মাস খেটেছে মানে 9 মাস পর জয়েন করেছে, একদম প্লেন অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি, চলো 28 অঙ্কটা দেখি। এবিসি একটি ব্যবসা শুরু করে 1 বছরে, এ মোট লাভের 3 ভাগের 1 ভাগ পায়, বি 4 ভাগের 1 ভাগ অংশ পায়, এবং সি 5,000 পায়, ওকে। তাহলে এ কত টাকা লাভ্যাংশ পায়, এ বাবা এ তো অংশ দিকে অঙ্কই না, নর্মাল ভগ্নাংশ। আচ্ছা তাহলে আমি বললাম এ মোট লাভের 3 ভাগের 1 ভাগ পায়, মোট লাভ কত, আমি মোট লাভটাকে, মোট প্রফিটটাকে আমি 12 ধরছি, কেন 12 ধরছি, কারণ 3 4 লসাগু 12, ওকে। তাহলে মোট প্রফিট যদি 12 হয়, সেখান থেকে কালারটা চেঞ্জ করে নিই, এ কত পাবে, এভাবে 12 3 ভাগের 1 ভাগ মানে 4 টাকা, বি পাবে 4 ভাগের 1 ভাগ মানে 3 টাকা, তাহলে সি কত পাবে, সি পাবে 4 3 7 মানে 5 টাকা পাবে। আর এই 5 টাকা সমান সমানই সি এর 5,000 টাকা না, তাহলে সি যদি 5,000 টাকা পাবে, এ কত পাবে, এ পাবে 4,000 টাকা, ফালতু অঙ্ক, পাতি অঙ্ক একদম। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি, চলো 29 অঙ্কটা দেখা যাক। এ এবং বি যথাক্রমে 3,000 টাকা এবং 4,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, এ ব্যবসা চালানোর জন্য লাভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা করে নিচ্ছে, ওকে, প্রতি মাসে 10 টাকা করে নিচ্ছে, বেতন হিসাবে পায়। বাকি লাভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। আচ্ছা মূলধনের অনুপাত এই যে 3 আর 4, আগেই শূন্যগুলো কেটে দিচ্ছি, অনুপাত বেরিয়ে গেল আমার, ওকে, বেতন পায়। এবং বাকি লভ্যাংশ মূলধনের উপরে পক্ষে কোনো এক বছর এ 390 টাকা পায়, 1 বছরে, আচ্ছা কাউন্ট হবে তাহলে 1 বছরে, এ 390 টাকা পায়। আচ্ছা এ টোটাল পেল কত, এ টোটাল পেল হচ্ছে 390। এবার এই 390-এর মধ্যে একটা জিনিস দেখো, বলেছে এ ব্যবসা চালানোর জন্য লাভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা করে পাচ্ছে, তার মানে 10 টাকা করে 12 মাসও তো এমনিই পাচ্ছে, তাই তো, ব্যবসা চালানোর জন্য 120 টাকা, তাহলে লাভ্যাংশ কত পাচ্ছে, 390 টাকা থেকে 120 টাকা পাচ্ছে ও 10 টাকা করে প্রতি মাসে 12 মাস, কারণ এখানে আমাকে বলেছে যে কোনো এক বছরে পেয়েছে 390 টাকা, তার মানে 10 টাকা করে 12 মাস পেয়েছে, 120 টাকা পেয়েছে ও কাজ চালানোর জন্য। তাহলে 120 যদি আমি মাইনাস করে দিই, বাদ বাকি যে 270 টাকা, এই 270 টাকাটা ও পাচ্ছে হচ্ছে ওর মূলধনের অনুপাত হিসেবে, তাই না। 390 টাকার মধ্যে 120 টাকা 10 টাকা করে 12 মাস, ওটাও এমনি কাজ চালানোর জন্য পাচ্ছে, বাদ বাকি 270 টাকাটা পাচ্ছে ও হচ্ছে গিয়ে ওর মূলধনের অনুপাতে, এর মূলধনের অনুপাত কত, 3 টাকা, তাহলে 3 টাকার জন্য ও পাচ্ছে 270 টাকা, 3 টাকার জন্য ও পাচ্ছে 270 টাকা, 1 টাকার জন্য পাবে কত, 90 টাকা। আচ্ছা আর বি এর অনুপাত কত, বি এর অনুপাত 4, তাই 4-এর জন্য পাবে 4 9 36 টাকা, তাই না, 360 টাকা, একদম পাতি অঙ্ক, বেসিক অঙ্ক, আমরা এর আগে করেছি অঙ্কগুলো, তাই না। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি, ভালো করে দেখে নাও, কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা আরেকবার রিভাইন করে দেখতে পারো, তারপরে সমস্যা হলে তোমরা ভিডিওর কমেন্টে আমাকে বলতে পারো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি, 30 অঙ্কটা দেখি। পঙ্কজ 42,000 টাকা দিয়ে ব্যবসায় শুরু করে, 4 মাস পর নিতিন
এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, বছর শেষে এত টাকা লাভ হলো। এ তোমরা নিজেরাই পারবে লাভ্যাংশের পার্থক্য, তোমার দুজনের লাভ্যাংশ বের করে বিয়োগ করে দিতে হবে, তাই তো? নিজেরাই পারবে। তাহলে নাও নাও তোমাদের অনুপাত করে নিই। 42 শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 দিয়ে 3 14 42 আর 3 দিয়ে 57 যাবে, 3 1 3 57 যাবে, অবশ্যই যাবে, 3 1 3 2 3 9 7 19। তাহলে ওদের মূলধন অনুপাত 14:19 আমি এখানেই বের করে ফেললাম। তাহলে দেখো পঙ্কজের এই 14 টাকা করে কত মাস খাটছে? 12 মাস, তাই না? 14 টাকা করে 12 মাস খাটছে। আর ওর নিতিনের কত হবে? নিতিনের 19 টাকা করে কত হবে? 19 টাকা করে 4 মাস পর, মানে 8 মাস খাটবে। না এবার এখানেও কাটাকুটি করতে পারবে, এখানেও তুমি কাটাকুটি করতে পারো। 4 দিয়ে 4 দুগুণে 8 আর 3 4 12, আবার এখানে করতে পারবে 2 দিয়ে 7 দুগুণে 14। তার মানে দেখো কোথাও না কোথাও ওদের প্রফিট রেশিও কত হচ্ছে? সরি 3 7 21, এটা ভুল লিখলাম আমি, 3 7 21 আর হচ্ছে এটা 19, তাই না? 21 আর 19 ওদের প্রফিটের রেশিও। এবার এটার মোটটা কত হবে? মোট হবে 21 আর 19 মানে 40, রাইট? 21 আর 19 মানে 40, ওকে। 40, প্রফিটের রেশিও 40। আচ্ছা, বছর শেষে এত টাকা লাভ হয়, 40 = 26000। ওকে, তাহলে এবার 1 = কত জিজ্ঞাসা দেখি, 1 = কত দেখি, 1 = শূন্য কেটে দাও, শূন্য কেটে দাও, 4 দিয়ে পুরোটাই যাবে। তাহলে 1 = কেন যাবে? কারণ লাস্টে ডবল জিরো আছে, 4 দিয়ে পুরোটাই যাবে। আচ্ছা, 4 4 4 4 4 6 24, 4 6 24, 4 5 20, 0। তাহলে 1 = 650। এবার আমাকে কী বলেছে? আমাকে বলছে পঙ্কজ আর নিতিনের লাভ্যাংশের পার্থক্য কত। তাহলে আমি এখান থেকেই বলতে পারবো পার্থক্য কত? 3 টাকা না? 3 টাকা না? আমাকে দুজনের আলাদা করে লাভ্যাংশ বের করার দরকার নেই। যদি আমাকে বলতো যে পঙ্কজের লাভ্যাংশ কত, তাহলে 21 × 650। যদি বলতো আমাকে নিতিনের লাভ্যাংশ কত, তাহলে 19 × 650। আর যদি বলেছে যেহেতু পার্থক্য, দুজনের পার্থক্য 3 আমি দেখতে পাচ্ছি, তাহলে 3 = কত হবে? 3 6 1800, 1950 আছে এখানে। আচ্ছা, এখানে কোনোটিই হবে না, কোনোটিই নয় হবে। কেন কোনোটিই নয় হবে? কারণ অ্যাকচুয়ালি লাভ্যাংশ কত হবে? 3 × 650 না, 3 6 1800 আর 1950। অ্যাকচুয়াল লাভ্যাংশ হবে 1950, যেখানে 1950 অপশানে নেই, তাহলে কোনোটিই নয়। ক্লিয়ার? চলো পরের অঙ্কে যাচ্ছি। 31 অঙ্ক করে দেখি। একটি ব্যবসায়ী ABCD-র মূলধনের অনুপাত হচ্ছে এরকম যে A এর মূলধন বাই B এর মূলধন = B এর মূলধন বাই C এর মূলধন আর = C এর মূলধন বাই D এর মূলধন 1/3। মোট 4 লাখ, মোট 4 লাখ টাকা, 1 2 3 4 5, মোট 4 লাখ টাকা লাভ হলে C এর লাভ কত? একদম সিম্পল অঙ্ক দিয়েছে। মনে করো সে A/B, B/C, C/D, অনুপাতের ওই নিয়ম, ঠিক আছে? অনুপাতের ওই নিয়ম যেটা আমি ক্লাসে, তোমরা হয়তো এখানে বুঝতে অসুবিধা হতে পারে, আমি আমার অফলাইন ক্লাসে এই রুলসটার নাম দিয়েছি। থাক, নামটা বলা যাবে না, রাজনৈতিক ভিডিওতে বলতে পারবো না, যাই হোক। এনিওয়ে, তো যাই হোক, এখানে গ্যাপ দেখবো, বসিয়ে দেবো ওই যে A/B, B/C। দেখো আমার অ্যাকচুয়ালি কী আছে এখানে? অ্যাকচুয়ালি আছে A/B বা A/B = B/C বা B/C = C/D হচ্ছে 1/3। এবার এখান থেকে বলো, এখান থেকে আমাদের A/B, B/C, C/D দেওয়া আছে, তাই তো? A/B 1/3, আমি দেখো এভাবে লিখতে পারি, A/B/C/D লিখলাম। ওখান থেকে আলাদা আলাদা করে সবার মানে বের করবো। A/B/C/D, A/B কি বলে 1/3, আবার B/C হচ্ছে কি 1/3, তার মানে এখানে আবার লিখছি 1/3। ওকে, চলো B/C 1/3, C/D কী দেওয়া আছে? চলো C/D লিখি, আবার 1/3, ঠিক আছে? এখান থেকে দেখো তো গ্যাপ পূরণ করব আমরা, সে মনে আছে গ্যাপ পূরণ করার গল্পটা? যাই হোক, এবার আমরা এখান থেকে গ্যাপ পূরণ করব, এই কালারটা ইউজ করছি। ওকে, তাহলে এখানে কিছু নেই মানে কী হবে? আগেরটা 3 অনুপাতের চ্যাপ্টারে তোমরা করেছো। আচ্ছা, এখানে কিছু নেই মানে তার আগেরটা 3, এখানে কিছু মানে তার পাশেরটা 1। ওকে, এখানে কিছু নেই মানে 1 1, কারণ এই 1টা এলো, তাই না? এখানে এই 1টা এলো, এখানে 3-এর জন্য 3, 1-এর জন্য 1, এখানে 3-এর জন্য পরপর 3 3 এলো। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের গুণ করে ফেলতে হবে, এগুলো পরপর গুণ করে ফেলবো। আচ্ছা, গুণগুলো করি। তারপরে 1 1 1 1 হবে, এটা 3 হচ্ছে, 3 3 9, এটা 3 3 9 3 27। ওকে, তাহলে এটা তোমরা নিশ্চয়ই অনুপাতের চ্যাপ্টারে করেছো। এটাই তো আছে না, A/B, B/C, C/D 1/3। তাহলে ABCD কত, তাই তো? ABCD আমরা ব্যাচে, অফলাইন ব্যাচে বলেছিলাম, অনলাইন তো বলা যাবে না। এর একটা রুলসের আমরা একটা নাম দিয়েছি, এই রুলসটার আমরা একটা নাম দিয়েছি, জাস্ট যেখানে গ্যাপ সেটা গ্যাপ পূরণ করার মতো একটা নাম দিয়েছিলাম। যাই হোক, এনিওয়ে, তো আমি দেখতে পাচ্ছি এদের তোমার যে মূলধনের অনুপাত কী আছে? মূলধনের অনুপাত 1:3
3:9:27, তাই তো 1:3:9:27। ওকে, এখানে ইস্টু চিহ্নটা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের মূলধনের অনুপাত ভগ্নাংশে ছিল, আমি সেখান থেকে কী করলাম, মূলধনের অনুপাত ভগ্নাংশে কোথায় ছিল, মূলধনের অনুপাত আলাদা আলাদা করেছিল, A:B 1/3, B:C 1/3, C:D 1/3। আমি এখান থেকে A:B C:D আমি বের করে নিয়েছি। ওকে, একদম সিম্পল হয়তো বের করেছি, ডাইরেক্ট তুমি দেখেই করতে পারতে। যাই হোক, আমি বের করে নিয়েছি, ভেঙে বের করে নিয়েছি। 1:3:9:27 হলো A:B C:D এদের মূলধন, এদের ইনভেস্টমেন্টটা হয়ে গেল। ওকে, এখানে কোথাও টাইমের কথা বলা আছে, এখানে কোথাও টাইমের কথা বলা নেই। ঠিক আছে, তাহলে টাইমের কথা যখন বলা নেই, তাহলে যেটা ইনভেস্টমেন্ট, এটা তো এদের ইনভেস্টমেন্ট, তাই তো, এটা এদের ইনভেস্টমেন্ট, তাহলে যেটা ইনভেস্টমেন্ট সেটাই প্রফিট, যেটা ইনভেস্টমেন্ট সেটাই প্রফিট। ওকে, ক্লিয়ার? তো এবার আমাকে প্রফিট বলছে 4 লাখ। এখানে আমি প্রফিট কত দেখতে পাচ্ছি দেখি তো, এখানে প্রফিট কত দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 27 আর 3 30 আর 9 10, মানে এখানে দেখতে পাচ্ছি মোট 40। তাহলে আমি যেটা 40 বলছি, ওরা সেটাকেই কত বলছে, ওরা সেটাকেই বলছে 4 লাখ, তাই না? চলো কার্ডটা চেঞ্জ করে নিচ্ছি। আমি যেটাকে 40 বলছি, 40 কোথা থেকে এলো, এই যে 40, ঠিক আছে? আমি যেটাকে 40 বলছি সেটাকে ওরা বলছে 4 লাখ। 1 2 3 4 5, ওকে 4 লাখ বলছে। এবার একটা কাজ করি, 0 0 কেটে দিই। সরি, এখান থেকে কাটতে হতো, এটাকে মুছি দাঁড়ো। এটাকে ঠিক করি। আমি যেটাকে 40 বলছি, ওরা বলছে 4 লাখ। 3 4 5, ওকে, তাহলে 0 0 কাটতে হবে আবার আমাকে। 0 0 কাটতে ডাইরেক্টও করতে পারতাম, 4 4 কেটে দাও। তাহলে 1 = কী হচ্ছে, 1 = হচ্ছে 4 4 কেটে দাও, হচ্ছে 1 1 2 3 4, তার মানে 1 = 10,000। আচ্ছা, 1 যদি 10,000 হয়, সিএল লাভ বলেছে, সিএল লাভ কত দেখতে পাচ্ছি এখানে আমি, সিএল লাভটা কত দেখতে পাচ্ছি, দেখো তো সিএল লাভ কত দেখতে পাচ্ছি, 9 টাকা দেখতে পাচ্ছি না? সিএল লাভটা 9 টাকা না? তাহলে 9 = কত, 9 = 90,000। এই তো অঙ্ক, একদম পাতি অঙ্ক, একদম পাতি অঙ্ক। এই অঙ্কটা কী ছিল বলো তো, মেন ইম্পর্টেন্ট ছিল এই জায়গাটা, এই যে ABCD যেখানে দিয়েছে না, এই জায়গাটা হচ্ছে মেন ছিল। তাহলে এখান থেকে তুমি ABCD নিশ্চয়ই বের করতে পারবে। অনুপাতের একদম বেসিক ক্লাসে তোমরা এগুলো করেছো, A:B এত, B:C C:D, এখান থেকে ABCD এর মান বের করা, তাই তো, A:B B:C C:D এখান থেকে মান বের করা। আমি এটাকে বলে দিচ্ছি অফলাইন ব্যাচে, এটা আমি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর নামে নাম রেখেছি, যেটা নাম রেখেছি মুখ্যমন্ত্রীর নামে, মমতা ব্যানার্জি রুলস। যাই হোক, কেন তার কারণ আমি যাচ্ছি না, তার কারণে আমি এখন যাচ্ছি না। এনিওয়ে, যাই হোক, তাহলে A:B B:C C:D ক্লিয়ার? তো সেখান থেকে আমরা ABCD এর মান পেয়ে গেলাম, তাদের টোটাল ইনভেস্টমেন্টেই প্রফিট, যেহেতু টাইমের কথা বলা নেই, তাহলে প্রফিটের মোট দেখছি 40, মোট 40, আর মোট যখন 40, তাই 40 = কত হচ্ছে 4 লাখ। 40 যদি 4 লাখ হয়, 1 হচ্ছে 10,000, 1 যদি 10,000 হয়, সি এর মান কত, সি এর মান 9 হচ্ছে 90,000। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। বুঝতে না পারলে আরেকবার দেখে নাও, স্লো করে দেখে নিতে পারো, স্পিডটাকে স্লো করতে পারো, ঠিক আছে, করে দেখে নাও। আমাকে একটু তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে, কারণ অনেকগুলো অঙ্ক আছে আরও। যাই হোক, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো 32 অঙ্কটা দেখি। AB যথাক্রমে এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পরে A 5,000 টাকা তুলে নেয়, ঠিক আছে, কিন্তু B 5,000 টাকা আরও নিয়োগ করে। ওকে, এর 3 মাস পর 21,000 টাকা দিয়ে ব্যবসাতে নিয়োগ করে। B আর C এর লাভের পার্থক্য কত? এ তো নর্মাল, কিচ্ছু নেই, ইনভেস্ট ইন্টু টাইম, তাই তো। আচ্ছা, আগে একটা কাজ করে নাও, শূন্যগুলো কেটে দিচ্ছি, তাড়াতাড়ি হবে। শূন্যগুলো কেটে দিই, 3টে করে শূন্য সব জায়গায় আছে, কেটে দিই, ঠিক আছে, 3টে করে শূন্য সব জায়গায় কেটে দিই আমি, তাহলে ক্লিয়ার হবে আমার কাছে, সুবিধা হবে। 16 আর 12 তো আমি আরও কাটতে পারি, 16 আর 12কে আমি আরও কাটতে পারি, ঠিক আছে। চলো দেখছি, পরে দেখা যাবে। ওকে, তাহলে ইনভেস্টমেন্ট A আর B এর কত ছিল, A আর B এর কত ছিল, A আর B ছিল 16 আর 12। আচ্ছা, A আর B ছিল, তাহলে A কী করছে, 16 টাকা নিয়ে কমাস কেটেছে 16 টাকা, 3 মাস পরে A 5,000 টাকা তুলে নেয়, তাহলে 16 টাকা হচ্ছে 3 মাস খাটলো। ওকে, 3 মাস 16 টাকা খাটলো, তারপর 5,000 টাকা তুলে নিল, 5,000 টাকা 5 টাকা তুলে নিল, 5 টাকা তুলে নিলে বাকি এবার 11,000 টাকা খাটলো, মানে 11 টাকা খাটলো, কত 3 মাস পরে তুলে নিল, তাই তো। তাহলে 3 মাস পরে তুলে নিল, মানে 9 মাস খাটলো এই 11 টাকাটা। আগেও করেছি আমরা এই অঙ্কটা, এরকম অঙ্ক আমরা আগেও করেছি। ওকে, এবার B এরটা দেখি। B প্রথমে কত, 12 টাকা। ও কী করেছে, B 5,000 টাকা আরও নিয়োগ করে। আচ্ছা, তার মানে 3 মাস পরেই 5,000 টাকা নিয়োগ করে, ঠিক আছে। তাহলে 3 মাস ওকে এই টাকাটা কেটেছে, 3 মাস পরে 5,000 নিয়োগ করেছে, মানে 17,000 টাকা, মানে 17 টাকা কেটেছে হচ্ছে 9 মাস। তাহলে B এর ক্লিয়ার। এবার আমরা C দেখব। C কী করেছে, C বলেছে 3 মাস পরে 21,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়।
আচ্ছা 16-12কে কাটিনি একটি কারণে, কারণ তাহলে 21 কমায় কাটতে হতো, আর এইভাবে কাটা যাচ্ছে না, 16-12-21 একসঙ্গে কাটা যাচ্ছে না কিছু দিয়ে। আচ্ছা সি এর টাকাটা খাটবে, 21,000 টাকাটা খাটবে 9 মাস। কেন 9 মাস খাটবে? আচ্ছা এই শূন্যটাও কেটে দিই, 9 মাস, ঠিক আছে। 9 মাস কেন খাটবে? কারণ 3 মাস পরে জয়েন করেছে। আচ্ছা আমি 16,000 12,000 দিয়ে করতে শূন্যগুলো কেটে দিলাম, আমি প্রথমেই ছোটো করে নিলাম। ওকে, তাহলে দেখো আমরা এখানে এদের ইনভেস্টমেন্টের একটা রেশিও পেয়ে গেছি না, প্রফিটের একটা রেশিও পেয়ে গেছি না, ইনভেস্ট ইন্টু টাইম, একটা প্রফিটের রেশিও পেয়ে গেছি না। আচ্ছা বলছে এবার বি আর সি এর লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছর পরে এত টাকা লাভ হবে। ওকে, তাহলে মোট হচ্ছে এত টাকা, বি আর সি এর পার্থক্যটা কত হবে? নিজেরা করতে পারবে, আশা করি নিজেরা করতে পারবে। ওকে, নিজেরা এটা করতে পারবে। আমি আর গুণগুলো করলাম, এই গুণগুলো করে যোগ করবে, তাহলে এখানে কি এটা প্রফিট পেয়ে যাবে। এই প্রফিটগুলো টোটালটাকে যোগ করবে, প্রফিটগুলো টোটাল যোগ করবে, এই যোগফলটাই হচ্ছে কত হবে? 26,400 টাকা হবে। যোগফল যদি 26,400 হয় তাহলে কী বলেছে? বি আর সি লাভের পার্থক্য, মানে এই পার্থক্যটা, এখানে যোগ করবে, আর এখানে এই বিয়োগফল ইকুয়াল টু কত বেরোবে। বহুবার করেছো আগের অঙ্কগুলো, একবার দেখে নাও, একদম পাতি অঙ্ক, নিজেরা করো। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 33 অঙ্কটা দেখি। এ আর বি যথাক্রমে এত টাকা এবং এত টাকা দিয়ে অংশীদার ব্যবসা শুরু করে, 6 মাস পরে এ তার এত টাকা আরও এত টাকা দেয়। আচ্ছা বি এত টাকা 10,000 টাকা তুলে নেয়। ওকে, বছর শেষে এত টাকা লাভ হলে এ কত পাবে? একদম সেম আগের অঙ্কের মতো, একদম সেম, কোনো পার্থক্য বলেছে এখানে, শুধু বলেছে কত পাবে। চলো তাহলে প্রফিট বের করি। আচ্ছা আগে কী করবো আমরা? আগে আমরা রেশিও করবো, তাই তো? এ আর বি ছাড়া কেউ আছে? নেই। আচ্ছা তাহলে 30,000-এর মধ্যে নাও শূন্যগুলো কেটে দাও, চারটে কেটে দিলাম। ওকে, তাহলে হয়ে গেল আমাদের রেশিও। আচ্ছা 6 মাস পরে এ আরও 40,000 টাকা দেয় না, আমি শূন্যগুলো আবার কেটে দিচ্ছি, হলো। আচ্ছা বি এত টাকা তুলে নিচ্ছে, কত টাকা? 10,000। আচ্ছা শূন্যগুলো কেটে দিচ্ছি, হলো। এবার তাহলে ইনভেস্টমেন্ট কত পেলাম? এর ইনভেস্টমেন্ট দেখি তো 3 টাকা করে, ঠিক আছে 3 টাকা করে ব্যবসা শুরু করে, 6 মাস পরে আরও 4,000, তাহলে 6 মাস এই টাকাটা খাটে, 6 মাস এই টাকাটা খাটে, প্লাস পরে 3 টাকার সঙ্গে আরও 4 টাকা, অর্থাৎ 7 টাকা অ্যাড হয়, 7 টাকা ইন্টু আরও 6 মাস। ক্লিয়ার? বি এর ক্ষেত্রে কী হয়েছে দেখি, বি এর ক্ষেত্রে কী হয়েছে? বি প্রথমে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 5 টাকা, 5 টাকা কী করে ও 6 মাস খাটায়, 6 মাস পরেও কী করে 10,000 টাকা তুলে নেয়, তো মানে ওখানে তখন ওর কত? 4 টাকা করে খাটে বাকি 6 মাস। ক্লিয়ার? বাকি 6 মাস 4 টাকা করে কাটে, তাহলে এটা গুণ করো, নিজেরাই করতে পারবে। 18 প্লাস কত? 6 7 42, তাই তো? আর এখানে 5 6 30, চেঞ্জ করি, 5 6 30 আর 4 6 24, তাই না? তাহলে 18 আর 42 হচ্ছে গিয়ে 50 60, এটা 60 হচ্ছে, আর এটা 30 আর 24-এ কত হচ্ছে? 30 আর 24-এ হবে 30 50 54, তাই না? 54, এটাকে ছোটো করা যাবে, ওকে 6 দিয়ে দেখি, 6 10 60 আর 6 9 54, তার মানে আমি বলতে পারি ওদের প্রফিটের রেশিও হচ্ছে 10:9, তাই না? এবার বলছে বছরের শেষে 6,175 টাকা লাভ হলে এ কত পাবে। তার মানে আমি দেখতে পাচ্ছি আমার হিসাবে লাভ কত? 19 টাকা। তাহলে 19 = 6175, 19 = 6175, তাহলে 1 = কত? 1 = তো 19 3 1957, 57 4 47, 19 দুগুণে 38, 9 95, 5 19 95। ওকে, 1 = 305। 1 যদি 305 হয়, কারটা চেয়েছে? এ পেয়েছে। এ কত? এ 10। এর প্রফিট কত? 10। 10 = 3250, তাই তো? 3250 আছে এখানে, এই দেখো 3250 আনসার আমাদের। একদম আগের অঙ্কটায় কী বলেছিল? আগের অঙ্কটায় পার্থক্য, না এবিসি ছিল, এবং দুটোর পার্থক্য বলেছিল, এখানে নর্মাল বলেছে, শুধু এরটা বলেছে, শুধু এ কত টাকা পাবে বলেছে। একদম সেম অঙ্ক, সিম্পল অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো অঙ্কটা যেটা দিয়েছে, এ একটি ব্যবসায় X টাকা বিনিয়োগ করে, 4 মাস পরে বি 2x টাকা ব্যবসায় যোগদান করে। এ নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ, এখানে দ্বিগুণ হবে না, হ্যাঁ? যদি বইয়ের হিসাবে উত্তর আমাকে মেলাতে হয় তাহলে এখানে কিন্তু দ্বিগুণ হবে না, ঠিক আছে? এই জায়গাটায় হবে সমপরিমাণ টাকা। কী হবে? সমপরিমাণ। ওকে, মানে আগে এক্স হলে পরে আবার এক্স ইনভেস্ট করলো, সমপরিমাণ হবে, ঠিক আছে? এটা বইয়ের মধ্যেই ভুল আছে। তাহলে সেই হিসাবে আমি করি। এবার এ কী করেছে? এর এক্স টাকা কেটেছে 4 মাস, ওকে, আর বি 4 মাস পর জয়েন করেছে 2x টাকা নিয়ে, তাহলে বি এর 2x টাকা কেটেছে 8 মাস। ক্লিয়ার? বি এর 2x টাকা কেটেছে 8 মাস। ওকে, তাহলে এর এক্সট্রা কেটেছে 4 মাস। তারপর কি বলছে? তারপর বলছে এ 4 মাস পরে কি করেছে? তার সমপরিমাণ, আমি সমপরিমাণ ধরছি, সমপরিমাণ মানে আগে এক্স
পরে আবার এক্স মানে 2x, এই টাকাটা কাটে 8 মাস। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমি দেখি এদের প্রফিট। ইনভেস্ট ইন্টু টাইম হয়ে গেল, এবার আমি দেখব প্রফিট। ওকে, তাহলে প্রফিটটা দেখি কত হচ্ছে। এখানে হচ্ছে 4x প্লাস 8 দুগুণি 16x, মানে কত হচ্ছে 20x। এখানে হচ্ছে 20x আর এখানে হচ্ছে 16x। তার মানে আমি বলতে পারি যে এদের A/B, A/B প্রফিট কত হবে, A/B হয়ে যাবে হচ্ছে গিয়ে তো 20 আর 16, আর 20 আর 16 থেকে ডাইরেক্ট আমি কত 4 দিয়ে করছি, 4 5 20 আর 4 4 16। ক্লিয়ার? 4 4 16, তাহলে A/B এর প্রফিট পেয়ে গেলাম আমি, A/B এর প্রফিট পেয়ে গেলাম 5 আর 4, তাহলে 9 কত হচ্ছে মোট কত 9, আর এই 9 এর মান আমার দেওয়া আছে না, 9 এর মান দেওয়া আছে না 13,950। দেখো তো 9 এর মান দেওয়া আছে 13,950। এবার 1 ইকুয়াল টু কত হবে, 1 ইকুয়াল টু 9 একে 9, 9 একে 9। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে 1 এর মান বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটার মান করলাম 9 একে 9 4 49, 5 নং 45, আবার 5 1550, 1 হয়ে গেল। এবার কী চেয়েছে, এ এর লভ্যাংশ। এর লভ্যাংশ কত 5, এর লভ্যাংশ কত 5, তাহলে এর লভ্যাংশ যদি 5 হয় তাহলে 5 ইন্টু কত হবে, 5 ইন্টু 155, 500, 5 5 5 25, 750, 750 25, 750 আর 750 আর 25 725, তাহলে 7750, 7750 এই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। পদ্ধতিটা কী আছে, ABC যথাক্রমে এত টাকা ইনভেস্ট করে। ওকে, ব্যবসা শুরু বছরের শেষে এত টাকা লাভ হলো। এ নাও 3টে করে শূন্য কেটে দাও, 3টে করে শূন্য কেটে দাও। ওকে, এবার ছোটো করো, 64 52 66 এখনও যাবে, তাহলে এখান থেকে আমি ইনভেস্টের রেশিও পেয়ে যাব। টাইম দেওয়া নেই, তাহলে যেটা ইনভেস্টমেন্ট সেটাই প্রফিট, যেটা ইনভেস্টমেন্ট সেটাই প্রফিট, নিজেরাই করতে পারবে অঙ্কটা, আমি আর করে এটা সময় নষ্ট করলাম না। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো সত্য সংখ্যাটা দেখি। অমল আর বিমল একটি ব্যবসা শুরু করলো, যেখানে অমল 9 মাসের জন্য 500 টাকা, ওকে, টাইম দিয়ে দিয়েছে, ইনভেস্ট দিয়ে দিয়েছে, এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা, আচ্ছা টাকা জানি না, যদি তারা বছর শেষে 69 টাকা লাভ করে এবং বিমল 46 টাকা লাভ্যাংশ পায়, তবে বিমলের মূলধনের পরিমাণ কত। এই অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, তবু লাস্ট অঙ্ক যেহেতু আজকের এই চ্যাপ্টারটির, তা এই কারণে আমি অঙ্কটি করে দিচ্ছি। ওকে, তাহলে আমি পেলাম অমল, ফার্স্টে আমি অমল দেখি, তারপর আমি বিমল দেখব। ওকে, বিমল। ওকে, অমল কী বলেছে, 9 মাসের জন্য 500 টাকা, 9 মাসের জন্য 500 টাকার ওর ইনভেস্টমেন্ট। ওকে, তাহলে 500 টাকা ইন্টু 9 মাস অমলের ইনভেস্টমেন্ট। ওকে, এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা, তাহলে ইনভেস্টমেন্ট জানি না বিমলের। আচ্ছা, এটাকে কালারটা চেঞ্জ করে দিই, বিমলের ইনভেস্টমেন্ট জানি না, কিন্তু আমি জানি এটা 6 মাসের জন্য ইনভেস্টমেন্ট। ওকে, এর ফলে এদের প্রফিটের রেশিও কী আছে, এদের প্রফিটের রেশিও, আচ্ছা 69 টাকা মোট লাভ, মোট প্রফিট হয়েছে 69 টাকা। ওকে, তার মধ্যে বিমল পেয়েছে 46 টাকা। আচ্ছা, বিমল যদি 46 টাকা পায় তাহলে অমল কত পাবে, এই অঙ্ক তো আমরা আগেও করেছি মনে আছে, তো এই জন্যই বললাম তোমরা নিজেরাই পারবে। 3 আর 23 টাকা, তাই না? তাহলে বিমল যা পায় তার হাফ পায়, 46:23 মানে কি 2:1 না? দেখো লাস্ট অঙ্ক, এটুকু তো তোমাদের আইডিয়া হতেই পারে। সরি, উল্টো করলাম, ওপরে অমল আছে। আচ্ছা, অমল তার মানে 1 টাকা পেলে বিমল পাবে 2 টাকা, তাই না? অমল 1 টাকা পেলে বিমল 2 টাকা, 23 আর 46, 23 দুগুণে 40, তাহলে অমল 1 টাকা পেলে বিমল 2 টাকা পাবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা দাগ কেটেছি, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। নাও হয়ে গেল। এবার বলো কাটাকুটি করা যাবে, কাটাকুটি করা যাবে, দেখো তো। আচ্ছা, 2 দিয়ে 3, 3 দিয়ে 3, ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এবার বলো কী চেয়েছে, আমার কার ইনভেস্টমেন্ট চাই, আমার কার ইনভেস্টমেন্ট চাই, আমার বিমলের ইনভেস্টমেন্ট চাই। তাহলে আমি এখান থেকে দেখো, এখান থেকে আই ইকুয়াল টু বের করতে পারবো, আই ইকুয়াল টু বের করতে, আই ইকুয়াল টু কত, 1500 টাকা হচ্ছে। দেখো আই ইকুয়াল টু 1500 টাকা হচ্ছে, এরকম অঙ্ক আগেও করেছি আমরা। ঠিক আছে, তাহলে আমাদের ওর ইনভেস্টমেন্ট কত পেলাম, বিমলের ইনভেস্টমেন্টে তো আই ধরেছিলাম, বিমলের ইনভেস্টমেন্টটাকেই তো আই ধরেছিলাম, তাহলে আই ইকুয়াল টু 1500। ক্লিয়ার? একদম খুব সহজ একটি চ্যাপ্টার, ঠিক আছে, খুব সহজ একটি অঙ্কের টপিক। সব অঙ্কগুলো করিয়ে দিলাম আমরা 3টে ভিডিওর মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পারবে, কোনো সমস্যা আশা করি হবে না। চলো দেখা হবে তাহলে নতুন চ্যাপ্টারে অন্য কোনো ভিডিওতে।